মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে পশ্চিম রতনপুর গ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। শুরুতেই পবিত্র মিলাদ পাঠ করা হয় এবং পরে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত এলাকাবাসীর মাঝে তবারক বিতরণ করা হয়। আয়োজনে স্থানীয় নেতাকর্মী, গণমাধ্যম ব্যক্তি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের একজন নক্ষত্র আমরা হারিয়েছি, সেজন্য আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করি এবং তার ৪৪তম মৃত্যুবার্ষিকী থেকে তার রুহের মাগফিরাত কামনা করি। আর যার কথা বললে না হয়, সে আমাকে মাটি ও মানুষের নেতা জনাব আব্দুল হাই সাহেব, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। আমরা চাই এই দোয়া মাহফিলে তার জন্য দোয়া করা হয়েছে এবং এই দোয়ার মারফতে আল্লাহ পাক যেন তারে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরায় আনে। আর তার এই ছোট ভাই তার অসুস্থতায় মোহাম্মদ জননেতা মহিউদ্দিন আহমেদ মুন্সিগঞ্জের রাজনীতিতে একদম সক্রিয়ভাবে একমতে এবং এই দ্বিধাদ্বন্দ্ব ছাড়া একমাত্র নেতা মহিউদ্দিন আহমেদ, তিনি এই পুরো মুন্সিগঞ্জ জেলাটা এক প্ল্যাটফর্মে এক তরফায় সে ইনশাল্লাহ একত্র করতে পারছে। সেজন্য মহিউদ্দিন ভাইয়ের আমরা দীর্ঘ হায়াত কামনা করি এবং সামনে যতদিন সে বাচ্চা থাকবো সেও মা ও মানুষের নেতা হয়ে বাচ্চা থাকবো, এটাই আমার কাম্য। আর ৪৪তম মৃত্যুবার্ষিকীতে আমি আবারও গভীরভাবে শ্রদ্ধাঞ্জলি রিয়া করছি জিয়াউর রহমানের কাছে এবং তরুণের অহংকার তারেক জিয়া, তিনি যেন অতি শীঘ্রই দেশ আইসা এই বিএনপির হাল ধরে, এটাই আমার থেকে কাম্য। আর আমাদের তারেক নেতা, আমি মনে করি ইনশাল্লাহ যত রাজনীতিবিদ আছে, যত কিছু আছে, সে অবশ্যই তার থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত। আমাদের তারেক জিয়া ইনশাল্লাহ এত ভালো মনের মানুষ। আপনারা জানেন দীর্ঘদিনে সে অনেক ফ্যামিলির খবর নিয়েছে, অনেক ফ্যামিলিকে সাহায্য সহযোগিতা করেছে। আপনি দেখছেন কিছুদিন আগেও একটা মেয়ের বাসায় গিয়ে খোঁজ খবর নিয়ে তারা অনুদান দিয়েছে এবং বলছে যারা শহীদ হয়েছে প্রত্যেকের খবর আমার জিয়াউর রহমানের ছেলে, যোগ্য ছেলে, সুসন্তান এবং তারেক রহমান, তিনি অবশ্যই আপনারা জানেন তারেক রহমান তরুণের অহংকার এবং আমাদের অহংকার। আমি আবারও বলি, সে ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি ইনশাল্লাহ বাংলাদেশে ফিরবে, আইসা বিএনপির আবার ফিরা ইনশাল্লাহ হাল ধরবে, এটাই আমাদের সত্য। তো আমরা যারা এই পঞ্চসারের ভিতরে, আমি পঞ্চসার ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসাবে আমি জানি আমাদের পঞ্চসারের জন্য আমরা গর্বিত। এই পঞ্চসারেই আব্দুল্লাহর জন্ম, এই পঞ্চসারেই মহিউদ্দিন সাহেবের জন্ম, এই পঞ্চসারেই হাই সাহেবের ফ্যামিলির জন্ম। সেজন্য আমরা গর্বিত করি যে আমরা মনে করি আমরা পঞ্চসারের একটা সন্তান, তার অবশ্যই সূর্য উজ্জ্বল করার মতন সন্তান। ইনশাল্লাহ আমরা যদি মহিউদ্দিন বাইরে ইনশাল্লাহ মনোনয়ন দেয়, ইনশাল্লাহ সে এক ডাকে, কারো কাছে বলা লাগবে না, দ্বিধাদ্বন্দ্বায় তার বড় ভাই আব্দুল হাই পরিচয় মহিউদ্দিন সাহেব পরিচিত। সে এখন এরকম একজন বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, তরুণের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ।